আজকে করব মাছের ডিমের ভুনা, কিন্তু একটু অন্য পদ্ধতিতে, যাতে খেতে বেশি ভালো হয় আর টেস্টি হয়। অনেক রকমভাবে ভুনা আমরা খাই, কিন্তু এটা খেতে সত্যি খুব ভালো হয়। একবার বানিয়ে খেয়ে দেখো। তার জন্য আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাতে পেঁয়াজটা খুব ভালোভাবে মিহি করে কুচোতে হবে। আমিও সেরকমই কুচিয়েছি, তোমরাও সেরকম কুচিয়ে নিও, তাতে খেতে ভালো হবে। অ্যাকচুয়ালি পেঁয়াজটা যতটা কুচোনো ভালো হবে, ভুনাটা খেতে ততটা টেস্টি হয়, কারণ ওটা ভালো করে ভাজা ভাজা এবং কষে ভালো। আমি তার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবে। আমি যেহেতু ঝাল বেশি খাই না, তাই খুব একটা ঝাল দিইনি, কিন্তু এটা ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগে। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আমার গলার আওয়াজটা আজকে একটু খারাপ, আমার খুবই ঠান্ডা লেগেছে, একটু ম্যানেজ করে নিও। আর বন্ধুরা, পাশে থেকো। তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, আশা করি আরও পাবো। তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাহলে খুব খুশি হব এবং ভালোও লাগবে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা আমি আলাদা করে মেখে রাখিনি, ওর মধ্যেই দিয়ে দিয়েছি। একসাথে লবণ হলুদ পরিমাণ মতো করে দিয়েছিলাম, তার জন্য ওটা ডিমটা আলাদা করে ভেজে নিলে ভালো হয় না, এরকম ঝুরঝুরে হয় না। আর একসাথে নেড়ে চেড়ে ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, ডিমটা পুরো ভাজা হতে হবে, তারপরে আমি দিয়ে দিয়েছি ভেন্ডিটা। ভেন্ডিটা খুব ছোটো করে কাটিনি, হালকা কেটে নিয়েছি, মানে সাইজ বুঝে ভেন্ডি দিয়ে হালকা নেড়ে রেখে কষিয়ে নেব। ভেন্ডির সাথে এই ডিম ভুনাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু গরম ভাত হলে আর এটা হলে আর কোনো তরকারি লাগে না, চটজলদি খুবই এক তরকারিতে ভাত খাওয়া যায়।